কথা রাখেনি, লিখেছে সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক দুষ্ট মেয়ে তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় বসে সাপ আর ভ্রমর খেলা করে। আমি আর কত বড় হব। ছেলেবেলায় মামাবাড়ির মাঝে নাদির আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্মফুলের মাথায় বসে ভ্রমর আর সাপ খেলা করে। নাদির আলী, আমি আর কত বড় হব। আমার এই মাথা ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষে সে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারিদের মদন চৌধুরীদের ঘেটে দাঁড়িয়ে দেখেছি রাস উৎসব। ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে, আমার দিকে তারা ফিরেও তাকায়। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ। আমাদের দেখা হয়নি সেই রাস উৎসব, কেনা হয়নি সেই লাঠি লজেন্স। ছেলেবেলায় এক বরুণা আমাকে বলেছিল, দেখো একদিন আমি তোমাকে অনেক ভালোবাসবো। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের বুকে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধু মাংসের গন্ধ। এখনো সে যে পুরো নারী। কেউ কথা রাখেনি, আসলে কেউ কথা রাখে না। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি।